আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। শীত মৌসুমের আগমন, সারা বাংলাদেশের ৬৪ জেলায় ওয়াজ মাহফিলের প্রয়োজন। কার কণ্ঠে দিন ইসলামের কথা শুনবেন? ব্যক্তি দেখে ইসলামিক মনে হয়, চিন্তাধারা বাক্য বচনে মনে হয় অন ইসলামিক। মানুষ দিশেহারা, অশালীন বক্তব্য, অপ্রাসঙ্গিক বক্তব্য, ইমান থাকা না থাকার প্রসঙ্গ, যাদের কাছে মানুষ দিন ইসলামের প্রচারণায়, দিন ইসলামের প্রয়োজনে, শিক্ষার গুরুত্বে মানুষ মাহফিলে যায় ওয়াজ শুনতে, তাদের ওয়াজে এখন ঠিক কেনা চিল্লায় যখন ওঠে, ঠিক আসলে কাজটা বেঠিক, কথাটা বেঠিক। কোরআনের কথার জায়গায় নিজের ব্যক্তি জীবন দিয়ে মানুষকে হাসি খুশি দিয়ে বিদায় দিচ্ছে। ইমান, আকিদা, নৈতিকতা, চরিত্র পরিবর্তনের কোনো আলামত পাওয়া যাচ্ছে না। তাই যখনই মাহফিলের জন্য বক্তা নির্ধারণ করবেন, আলোচক নির্ধারণ করবেন, প্রতিটা কমিটি, প্রতিটা আয়োজক, যুব সমাজ অত্যন্ত চিন্তা ভাবনা করে দায়িত্বশীল, ভারতশীল, এলেমপূর্ণ, যাদের কথা মিষ্টি, যাদের কোরআন সুন্নাহর জ্ঞান অধিক, যারা হকের উপর ইস্তেকামাত, যাদের মাধ্যমে জিকির, দোয়া, দরুদ, সাবরিসানি, মোনাজাত, যাদের মাধ্যমে আল্লাহ এবং রসুল খুশি হয়, এমন ব্যক্তি যত স্বাভাবিক স্তরেরই হোক, আপনার নিকটবর্তী হোক, গ্রামের হোক, যার মুখে ইসলামের বাণী মানায়, যারা ব্যক্তি স্বার্থের চিন্তা না করে আল্লাহ এবং রসুলের খুশি করার চিন্তায় ব্যস্ত, ঠিক তাদের দিয়ে ওয়াজ মাহফিল, তাদের দিয়ে দিন ইসলামের প্রচার, তাদের থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করুন। আল্লাহ যেন প্রতিটা মাহফিল কর্তৃপক্ষকে সঠিক বক্তা নির্বাচন, নির্ধারণ, মনোনীত করে জাতির কল্যাণে দিন ইসলামের প্রচারের কাজে আল্লাহ যেন কবুল করে নেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।